আরে 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 এ কী করছো তুমি? কোথায় ডিম দিচ্ছ? এটাই ভাবছো তো তোমরা? দেখতে থাকো না কি বানাচ্ছি। এটা একটা ডালের বড়ার রেসিপি, ঠিক আছে? কিন্তু শুধু এটা বড়া নর্মাল নয়, একবার এইভাবে বানিয়ে দেখো। এইভাবে যদি ডালের বড়া বানাও না, মাছ মাংস লাগবে না। বাড়ির সবাই বারবার রিকোয়েস্ট করবে তোমাকে, ওই ডালের বড়াটা একবার বানাও তো তুমি, বলে দেখো। তো আজকে তোমাদেরকে একটা খুব সোজা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের ডালের বড়ার রেসিপি দেখাবো। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর আমার পাশে থেকো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো আর সুস্থ থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। আমি রাতের বেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এবার শুধুমাত্র ডালটাকে পেস্ট করে নেবে, একটু দানা দানা করে পেস্ট করব। আর হ্যাঁ, যদি আমার মতো তোমরা ভুলে যাও, মানে আমিও মাঝে মাঝে ভুলে যাই ডাল ভেজাতে, তো এটা মুসুর ডাল তো 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো জাস্ট ডালটাকে শুধু বেটে নিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে মানে দেবো। তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে লঙ্কা কুচি দেওয়ার দরকার নেই। তো আমি ঝাল খাই, তাই জন্য এখানে লঙ্কা কুচি দিলাম। এবার এর মধ্যে শুধুমাত্র একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো। আর এই ডালের বড়াটা যখন বানাবেন একটু বেশি করে ডালটা ভিজিও, কারণ হচ্ছে এই ডালের বড়াটা যখন ভাজবে সারা মানে ঘরে এত সুন্দর গন্ধ বেরোবে না ডালের বড়ার। তো যে যেখানেই থাকুক কোণে কানে থেকে সবাই চলে আসবে, আর তুমি বাটিতে ভেজে রাখলে দেখবে একটা দুটো করে করে হাফিস হয়ে যাবে। তো একটু বেশি করেই বানিও। তো ডিমটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। আর এটা একটু যখন আমি মাখবো মানে তখন কিন্তু একটু মানে নরম টাইপের হবে। তো এটাকে কোনো মানে এতে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে নরম হয়েছে, এটা ডালের বড়াটা ভাজবো কী করে, বা নরম হয়েছে এর জন্য এখানে একটু চালের গুঁড়ি বা কিছু অ্যাড করে দিই, এরকম কোনো কিছু করার দরকার নেই। যেরকমভাবে থাকবে ওইভাবেই জাস্ট এইভাবে চামচ দিয়ে দিয়ে ডালের বড়াটা দিয়ে দেবে। হ্যাঁ, হয়তো হতেই পারে যে মানে পুরো গোল মতো সেভ হচ্ছে না, কিন্তু তারপরেও আমার গোল সেভ দিয়ে কী হবে, খেতে কেমন হচ্ছে সেটা হলো বড় কথা। তো এইভাবেই চামচ দিয়ে দিয়ে বড়াটা দিয়ে মানে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে গ্যাসটাকে মিডিয়াম করে ভাজবে, যাতে ভেতরের মতো মানে ভেতরের ঠিক মতো পুরোপুরি ভাজা হয়। তো সেভাবে মিডিয়াম করে নিয়ে একটু ভেজে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবে। বেশি অতিরিক্ত পুড়িয়ে ফেলারও মানে লাল করারও দরকার নেই, একটু মিডিয়ামভাবে নিয়ে ভেজে নিলেই হবে। দেখলে কেমনভাবে ভেজেছি আমি। এবার ওই কড়ার মধ্যেই আবার আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার এখানে ফোড়নে দেবো শুধু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তেজপাতাটা সবসময় চেষ্টা করবে, চেষ্টা না মানে ছিঁড়ে দেবে, কারণ হচ্ছে 2-3 টুকরো করে ছিঁড়ে দেওয়াটাই বেটার। এবার বলবে হয়তো কেন ছিঁড়ে দেবো, তার কারণ হচ্ছে তেজপাতা আমরা যখন মানে দিই তরকারিতে ফোড়নে, এবার যখন আমরা সবজিটা ভাজি বা কিছু মানে অনেক চচ্চড়ি বা কোনো কিছুর মধ্যে হলে আলাদা ব্যাপার, কিন্তু এরকম অল্প তেলের মধ্যে যখন আলু দিয়ে আমরা ভাজি, এই সময় কী হয় তেলটা ভীষণ ছিটায় এই তেজপাতার জন্য। আর মশলা কষানোর সময় কিন্তু মশলাটাও ছিটায়, তাই জন্য তেজপাতাটা যদি ছোটো ছোটো করে মানে কেটে দেওয়া হয় তাহলে সেটা তেলটা ছিটবে না। তো আলুটা আমি নুন দিয়ে মিনিমাম মানে 50% উপরে ভেজেই নিয়েছি, মানে সিদ্ধ। আমি সবসময় আলু মানে একটু গ্যাসটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজি, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। 2 মিনিটের মধ্যে একটু কষিয়ে নিয়ে এবার রেগুলার যে মশলা মানে আমরা ব্যবহার করি আর কি, সেটাই দেবো। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার রেসিপিটা কেমন লাগলো। আর কমেন্ট না করে গেলে আমি কিন্তু তোমাদের পরিবারে যেতে পারবো না, অবশ্যই কমেন্ট রেখে যেও। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার রেগুলার বন্ধুরা আছে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আমি কখনো সত্যিই ভাবিনি যে আমি এত মানুষের ভালোবাসা পাবো। তো দেখতেই পারলে তোমরা আমি কী কী মশলা দিচ্ছি, নর্মালি রেগুলার যে মানে ব্যবহার করি সেই মশলাই দিলাম। দিয়ে এবার পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, মানে গ্রেট করে নিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে একদম সিমে করে ওই পেঁয়াজের যে মানে যতক্ষণ রস বা যা একটু বাটি ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি কষাবো, এর মধ্যে আর কোনো জল দেবো না। যত জল দেবে তত না মানে তরকারির টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে একটু গ্যাসটাকে মানে একদম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যত রান্না করবে দেখবে খুব তাড়াতাড়ি জিনিস সিদ্ধ হয়ে যায়। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে অলরেডি, মানে আমি তোমাদের ওটাই দেখানোর চেষ্টা করলাম যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার কি মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট। আর আলুও কিন্তু একদম গলে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম এই জন্য কিন্তু আলুটাও গলে গিয়েছে। এবার আমি কি করব, এখানে পরিমাণ মতো জল দেবো। জলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ ডালের বড়াতে জল টানবে। আর তারপরে নাহলে কিন্তু একদম যদি ঝোল না থাকে একদম শুকিয়ে গেলেও কিন্তু
ডালের বড়া খেতে ভালো লাগবে না। তো আমি এবার জল মানে যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফুটে গেছে। এবার এখানে আমি বড়াটা অ্যাড করে দেবো। বড়াটা অ্যাড করার পরে তারপরে কিন্তু আবার আমি এটা কিন্তু ঢাকা দিয়েই মানে আবার দেবো, মানে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে, মানে মিডিয়াম টু লো করে দিয়ে আমি আবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। কারণ ঢাকা দিয়ে যত আস্তে আস্তে ফুটবে তত বড়ার ভেতরে ঝোলের মশলাটা ঢুকবে, খেতে বেশি ভালো হবে আর বড়াগুলো বেশ সুন্দর ফোলা ফোলা হয়ে যাবে। আমি সবসময় এরকম ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করি। তো দেখো মানে এই পরিমাণ ঝোলটা কিন্তু আমি রাখবো। এই পরিমাণ ঝোল যদি আমি না রাখি তাহলে কিন্তু তরকারিতে একদমই ঝোল পাওয়া যাবে না, আর একদম শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার নুনটা একটু কম মনে হচ্ছিলো যেন আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি শুধু এখানে মাত্র গরম মশলা ছড়িয়ে দেবো। জাস্ট গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু রান্না কমপ্লিট। দেখো গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। খেতে কতটা ভালো, মানে দেখতে কতটা ভালো হয়েছে, খেতে তো সত্যিই ভালো হয়েছিল। আর তোমরা হয়তো ভাবছো যে এত লাল লাল এত ঝাল তেল মশলা খাওয়া উচিত নয়। দেখো তোমরা দেখেছো আমি তরকারিতে কতটুকু পরিমাণ তেল দিয়েছি, আর মশলাটা যেটা বলছো সেটা আমি একটু যেহেতু কালার মানে রেড চিলি পাউডারটা দিই বলে কালারটা একটু এরকম ধরনের আসে। আমার একটু লাল লাল হলে বেশ দেখতে ভালো লাগে, সেই জন্য কিন্তু কোনো ঝাল এটা হয়নি। তো তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।